আরে ভাই কি বলবো, দেখুন যে মানুষটার আপনি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু দুবাইয়ের টপ বিলিয়নারের মধ্যে একজন। এত বড় একজন শিল্পপতি হয়ে, একজন নামি দামি ব্যক্তি হয়ে কিন্তু ওনাকে টাকা পয়সা দ্বন্দ্ব বাঁচাতে পারেনি দুবাইয়ের আইন থেকে। দুবাইয়ের আইন এত যে স্ট্রং, এত যে স্ট্রিক্ট, সেটা আবারও প্রমাণ হয়েছে। আমি দুবাইয়ের লকে, দুবাই গভর্নমেন্টকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে। উনি একজন কিন্তু ইউএই তে টপ বিলিয়নার, যার বাড়ির সামনে সব সময় কিন্তু রোলস রয়েল 4-5টা 6টা সব সময় থাকে। ওনার বাড়িটা হচ্ছে একটা প্যালেস, নট ভিলা বা নট অ্যাপার্টমেন্ট, নট প্রাসাদ, প্যালেস। ওনার বাড়ি হয়তো ইউটিউবে ব্লগস একজন ইউটিউবার আছে, ওই কিন্তু ওনার বাড়ি নিয়ে একটা ইউটিউব ভিডিও করছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। কত লাক্সারিয়াস, ব্যয়বহুল, টাকা পয়সার অভাব নাই। কিন্তু দেখেন, আইনের কাছে সবাই সমান। এটাও আইনের কাছে সবাই সমান, আইনের কাছে ধনী গরিব সবাই যে সমান, সেটা দুবাইয়ের আইন কিন্তু আবারও প্রমাণ করে দিল। এত বড় একজন নামি দামি শিল্পপতিকে কিন্তু 5 বছরের জেল হয়েছে 150 মিলিয়ন মানি লন্ডারিং এর কারণে। 150 মিলিয়ন মানি লন্ডারিং এর কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়, মামলাতে ওনাকে 5 বছরের জেল দেওয়া হয়। তাহলে দেখুন ভাই, দুবাইয়ের আইন কত স্ট্রং, কত মজবুত। কিন্তু এই ব্যক্তি যদি ইন্ডিয়া, ভারতে অথবা বাংলাদেশে যদি হতো, তাহলে এরকম মামলা কিন্তু উনি 1-2 মধ্যে এরকম তুড়ি মেরে উড়ে দিতে পারতো টাকা দিয়ে। কিন্তু আরব আমিরাতের মধ্যে এগুলা চলবে না মামা, এগুলা চলবে না। টাকা পয়সা দিয়ে কিছু হবে না ওখানে। আপনি যদি অপরাধী হন, অবশ্যই আপনাকে সাজা ভোগ করতে হবে। আজকে দেখুন, উনি কিন্তু বিলিয়নার একজন, ওনার কিন্তু টাকার অভাব নাই। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, দেখুন ওনার নাম্বার যেটা দেখছেন, ওনার ছবির সামনে, দুবাইতে D5 নাম্বারটা হচ্ছে 35 মিলিয়ন দেরহাম দিয়ে কিনা একটা এই নাম্বার। এই গাড়ির নাম্বারটা হচ্ছে সবচেয়ে দামি নাম্বার। কোনো কিছুর অভাব নাই। এত কিছু টাকার পরেও কিন্তু উনি যেহেতু অপরাধী প্রমাণিত হয়েছে, 5 বছর জেল হয়ে গেছে। তাহলে আমাদের দেশের আইন আর ওই দেশের আইনের মধ্যে পার্থক্য কোথায় দেখুন ভাই। আমাদের দেশের আইন যারা আছে, আমাদের দেশে এরকম যদি টাকা ছিটে দেয়, সবাই যত আইনের বড় বড় উকিল আছে, ইয়ে আছে, সবগুলো আপনার পকেটে চলে আসবে। আর দুবাইতে কত স্ট্রং দেখুন, এত বড় একজন মিলিয়নার, টপ মিলিয়নারের মধ্যে একজন ভাই, কোনো চার নাই, 5 বছরের জেল হয়ে গেছে ওনার। তাহলে বুঝুন, ওই দেশের আইনকে আমাদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। এবং আমি চাই প্রতিটা দেশে আইন এরকম হোক, ধনী গরিব সবার জন্য আইন সমান হোক। এরকম যদি প্রতিটা দেশে যদি প্রযোজ্য হয়, তাহলে প্রতিটা দেশই সুন্দর হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।